আমি খুব অসুস্থ, আমার জন্য দোয়া করো সবাই। আমার নাতির জন্য দোয়া করো, আল্লাহ রহমত করে। আল্লাহ। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? তো আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আজকে আমরা যে রেডি হলাম, আমরা যাচ্ছি এখন লালমিরহাট বোনের বাসায় এবং নানার বাসায়। কি কি আনলে বাজার থেকে? এগুলো দেখি, এগুলো বেগুন, এদিক তো এগুলো বেগুন আছে, বেগুন আছে, আর এগুলো ভেন্ডি, তার পাশে ফির আবার নতুন কচুর বয়স আনছে। কচুর বইটার দাম? কচুর বই বলে 80 টাকা 100 টাকা কেজি। এলে ঢালো বাকি নতুন তরকারি আনছে, কেবল নতুন তরকারি আনছে, এরকম তরকারি খাওয়াবো আজকে কালকে। নতুন তরকারি এগুলো দেখি, এগুলো ভেন্ডিগুলো থই, এগুলো মাছ দিয়ে ভালো লাগে। হ্যাঁ সকালবেলা মাছ মেরে দাম দেখি। টনি কাটো, জালের টনি কেটে থো, জালটা ছেটকে থো, বাসো। এত বউ কাঁচা মরিচ আর যে ভেন্ডি এক খাইছিলাম। কচুর বইগুলো কেমন দেখো তো? কচুর বইগুলো ভালোই আছে, কচুর বইগুলো ভালোই আছে। দেখি এলে তুলি, এগুলো মাছ দিয়ে ভালো লাগে। মাছ কালকে মারবো, আলা মারে আমি দেবানি। আদান দিল নামাজ পড়ানো বৌদি করো। আর আজকে রান দিব এই যে এই কী কয় বললি জানি, ফল তরাই, এগুলো তরাই, এগুলো পটল, এগুলো বেগুন, এগুলো কচুর বই। আজকে এগুলো রান্না করবো, সব শুদ্ধ রান্না করবো আজকে। এগুলো কাটে নেই, এগুলো এখন কাটি, এগুলো কাটে নেই নিয়ে আজকে সবই এগুলো রান্না করবো। সবজি হবে আজকে, আজকে সব এলে একখানা করে রান্না করবো, সবজি হবো। এখন কচুর বইটা কাটে নেই, এখন কাঠলা বেশি, কাঠলা বেশি এখন কাটি, কাঠলা বেশি বসে এলুম। করা শেষ, এখন বেগুন কুটি। এখন বেগুন করা শেষ, পুরনো কুটি। এখন এই যে তরাই কুটে নেই, এখন তরকারিগুলো কাটা শেষ, তরকারিগুলো এখন দিয়ে নেই। কচুর কালা হয়েছে, পায়ে হয়েছে।
এই যে অনেকগুলো মাছ মারলাম। মাছগুলো সেই সুন্দর। হ্যাঁ এই যে নদীর থেকে মাছ মেরে নিয়ে এসলাম, নদীর থেকে। বড় মাছ পাইছো? এই যে বড় মাছ, জাল দিয়ে মাছ মারলাম নদীতে, ভালো হয়েছে। অনেকগুলো মাছ। হয়। এটা একটা ঝাঁপায় গেছে, পরে এটা উঠছে। এসে একটা ছোট একটা এক লাফ দিয়ে চলে গেছে, পরে এটা উঠছে। এটা উঠছে তখন আর নাম মাছ হয়েছে। খাও। মাছ এখন কুটি, নদীর মাছ মেরে নিয়েছিল, নদীর মাছটা কুটে নেই, টাটকা মাছ। মাছগুলো অনেক সুন্দর তাই না? মাছগুলো খুবই ভালো, একদম তাজা। তাজা খাই 5 টন ধরে আনলো, তাজা হবো না। ছোটো না আনলো তুই দেবো তো, ওই একটা মাছ কুটে ওই দেবো তো। এখন বড় মাছটা আমি কেটে নেই, এখন মাছ ছোটো গুলো কাটতেছে। আগে হলে মাছের খড়ে গেলে ফেলাও, ফেলায়া পাশে এমন এমন করে ঘষো, আষ্টে গেলে ফেলাও। মাছটা ফিসে নেই, কেমন ধরে ই করবো? ছাই মারো। মাছটা এখন কাটা হয়েছে, এখন মাছটা এখন ধুয়ে নেই। হলুদের গুঁড়ো দিলাম, মাছটা আগে ভাজে নেওয়া হোক। বড় বড়গুলো ভাই যায়, বড় মাছগুলো ভাজে তারপরে কয়টা দিয়ে তেল দিয়ে দিই। তেল দাও পরে। এখন কড়াই তেল দিয়ে দিই। দাও তেল এগুলো এই করে দাও তো, ঘুরিয়ে দাও। হ্যাঁ এমন করে দিলে ভালো হয়। আজকে সেই গরম পড়ছে আজকে না? এখন মাছটা ভাজা হচ্ছে না।
পেঁয়াজ কুচি দিয়ে দিই করে এখন তেল দিয়ে দিই আমি পরিমাণ মতো জিরা বাটা রসুন বাটা দিয়ে দিই পেঁয়াজ বাটা দিয়ে দিই এখন মরিচ গুঁড়ো দিয়ে দিই আমি না দিই হলুদের গুঁড়া এখন হলুদের গুঁড়ো দিয়ে দিই এখন লবণ দিয়ে দিই মশলা কষানো তারপর মার দিই এখন মশলা কষানো হয়েছে মাছটা দিয়ে দিই মাছটা এখন কষানো নেই মেখে দেখি কষানো নেই মাছটা এখন কষানো হয়ে গেছে মাছটা তুলে নিই মাছ তুলে এনে কি করবে আপনি মাছ তুলে এনে কি করো এর মতো আর খেয়ে দেবো জলের মধ্যে না দিলে তো মাছ দিয়ে দেবো মাছের মতো আর কি দিলে মাছ আর খেতে ভালো না ওই জন্য এই বুদ্ধি হ্যাঁ তুলে নিতেছি বুদ্ধি ঠিক আছে অটোমেটিক বুদ্ধি অটোমেটিক এখন তোর খেতে দিয়ে দিই কষায়নি তরকারি এখন কষানো হয়েছে জল দিই জল দিয়ে বাংলা দিয়ে দিই আরো সেদ্ধ হবো আবার চোখে আলু কচুর বই জাল খায় ওগুলি হবো মাছটা দিয়ে দিই
দেখেন আমাদের ছাগলটা কত ভদ্র ছাগল, ছাগলটা সেই সুখ। সেই সুখ মানে দেখেন না, ওর মায়ের আগে এসে ঘাস খেতে। দুষ্টামি অনেক করে। হ্যাঁ, ও এই খালি খালি চেয়ারে থাকবে, চেয়ার যদি দেখছে ওই যে বইলে কথা শুনে। হ্যাঁ, মানে চেয়ার খালি দেখলে ও আরামসে চেয়ার লাফ দিয়ে উঠবে, ওঠার পর চেয়ারে বসবে। দেখো না কি সুখটা পাইছে গো। হ্যাঁ ভালো করে শো শো, হ্যাঁ ভালো শুয়ে থাক। হ্যাঁ এটা খাবার দেবো। হ্যাঁ হ্যাঁ, কালকে ছাগলটা কী করছে জানো, ওই দিকে আছে না বদনাগুলো আছে না, বদনা আমাদের মাথা ঢুকেছে, ঢুকাইতে শর্ট পড়ে গেছে। কালকে আমি কই তো কই যে ওরা অরুণ করে কি তোর কি রাখনো আইছে নামাই নেই। কাম আমি ডালে দিই। এই যে দুইজনে যাচ্ছি হেঁটে হেঁটে, সামনে রাস্তা অটো নিতে হবে। দাদি কেমন লাগতেছে বাতাসটা? অনেক ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা বাতাস। সকাল থেকে প্রচণ্ড রোদ ছিল, তো এখন একটু তা হইলো ইয়ে আছে, মানে বাতাস আছে। এখন শরীরটা একদম মানে ঠান্ডা লাগতেছে, মানে একদম ফ্রেশ। তো আমরা ঈদে কোথাও বেড়াতে যাইতে পারি নাই, সেই বেড়াটা আমি এখন যাচ্ছি না দাদি? হ্যাঁ, আমরা এখন বেড়াতে যাচ্ছি। তো আমাদের দুজনকে কীরকম লাগতেছে তা অবশ্যই একটু কমেন্টে জানাবেন। তো অটো পাই নেই, রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি। হাঁটতে মজা লাগে আপনি না? অনেক ভালো লাগতেছে না? অনেক ভালো লাগতেছে না? বেশি নামলে বুঝবে না। অটো যে নাই, না রোড ফাঁকা, রোড একদম ফাঁকা, কোনো অটো নেই। একটা মোটরসাইকেল নেওয়া লাগবে, কুরকুরি মোটরসাইকেল। কুরকুরি মোটরসাইকেল লেখা হয় সেই কুরকুরি। না হাঁটাটা ভালো হয়েছে কেন জানো, বাতাস আছে, ঠান্ডা মানে শরীরটা খুব ভালো লাগতেছে। এরকম তো হাঁটা হয় না, বুঝবো না, মাঝে মাঝে এরকম হাঁটা লাগে। বৃষ্টি আসলে আরো হাঁটা ভালো হইব। একটা অটো নাই রাস্তা, অটো দিয়ে কি করো, হাঁটতে থাকো। দেখছো নদীর পানি কই আসছে? ওই যে বড় নদীর পানি এটা? হ্যাঁ হ্যাঁ, কোন দেশ পানি? ওই দিক দিয়ে, ওই যে ফাঁকা আছে, লুথুরের বাড়ি আছে না, ও লুথুরের বাড়ি, ওই ব্রিজটা আছে, ওই ব্রিজে ঢুকছে দিক দিয়ে। তো আমরা চলে আসলাম নানার বাসায়। এই যে লাভলি, আমার বোন, আমি, ওই যে নানা আমার সাথে, আমরা সবাই চলে আসলাম নানার বাসায়। নানা অসুস্থ,
নানার জন্য সবাই দোয়া করবেন। নামাজ পড়তে গেছিল মসজিদে। নানা হচ্ছে মসজিদে মুয়াজ্জিন, অসুস্থ তাও মুয়াজ্জিনি করে এখনো। ঘর অন্ধকার হয়ে গেল, লাইট নাই। লাইটটা দাও তো। খাওয়া কি দে? কি খাবার পাতা? কিছু খাবো না, আমার খাবার কিছুই খাবো না, কিছুই খাবো না, খাবো না। কি খায় তারা? না কি খায়? কি খায়? নাম দিয়েছে আমার নাম, আম খাইনি। আম দিয়ে গেছে, ওটা খাওয়া খাইনি। মানে কিছু খাওয়ার পাও না? কিছু খাওয়ার পাও না মানে রুচির মধ্যে কি আছে খাওয়ার? যে আমি এটা আমার রুচি, খাবার মন চায়। তোমার মনে কি চায় খাইতে? মন আমার কিছুই খাওয়া চায় না, আমার কিচ্ছু ভালো না। আমার শরীর খারাপ, এদিক খালি আমার গাও কাঁপে। ইয়ে করা দরকার, মেডিকেল নিয়ে যায় না, ভর্তি করলে সুই সালান দিলে না সুস্থ হলো না। আল্লাহ খেলা মেডিকেল নিয়ে যায়, খেলা যায়। আমি এটি ভাই মেডিকেল যাতাম মেডিকেলে তো মানে মেডিকেলে ভর্তি করাও ঠিক আছে, ভর্তি না আমি করাই দিলাম ঠিক, আমি তো মেকাম দায় থাকতে পারবো না। কেউ নাই মেডিকেলে নিয়ে গেছে, আও করছে, চলেন দিতি আছে, শুন দিতি আছে, এর মধ্যে আও করছে। ছেলেনা তো আসে, আও করছে। আল্লাহ ওইটা কোনো কথা না, ওই যে আল্লাহ হইলো হ্যাঁ হায়াত অত দূরে আসছিল। এটা হচ্ছে আমার নানি। মানে কি খাইতেছো? হ্যাঁ কি খাইতেছো তুমি? আম খাইতেছো? খাওয়া করছি। কি খাওয়ালে? আম? হ্যাঁ ও খাও খাও খাও। আমার শরীর খুব খারাপ মা। বড় হলো ফোন দেয়, সবাইকে ফোন দেয়। জানারা আসছে, শাহিন আসছে, শাহিনের বউ আসছে। কথাই খাওয়ার মন যায় না, কথা খাই না, খাওয়া শরীর ভালো না। শরীর মা গো, আমার অবস্থা খুবই খারাপ আছে। বাবা রে ওষুধ খায়া কি করি, খাইছো? ও মরিও, হ্যাঁ ও মরিও, হ্যাঁ 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 মা পাল বেশি। তো নানা আমি খুব অসুস্থ, আমার জন্য দোয়া করো সবাই। আমার নাতির জন্য দোয়া করো, যেন আল্লাহ রহমত করে, আল্লাহ যেন রহমত করে, সারা যেন করে এখানে খাওয়া পায়। আল্লাহ যেন আমাকে ভালো করে, আল্লাহ যেন আমাকে ভালো করে। তো নানা আল্লাহ যেন ভালো করে আমার। নানা খুবই অসুস্থ, আমরা এই জন্য সবাই দেখতে আসছি। আর নানা আপনাদের সবার কাছে দোয়া চাইলো, তো একটু সবাই একটু দোয়া করবেন নানাকে যেন আল্লাহ তাআলা সুস্থ করে। তো আপনার সবার কাছে আমিও দোয়া চাই নানার জন্য, নানা আপনাদের কাছে দোয়া চাইলো, তো অবশ্যই একটু দোয়া করবেন। নানা আছে এর আগেও বলছি, নানা এই যে নানার বাড়ির পাশে মসজিদ আছে, মসজিদের
আগে ছিল ইমাম, এখন হচ্ছে মুয়াজ্জিন। এখন ওই শরীর অসুস্থতার কারণে ইমামতি করতে পারে না, এখন হচ্ছে মুয়াজ্জিন। তো ঠিক আছে, সবাই নামাজ জন্য একটু দোয়া করবে। আল্লাহ মামারা কি কয়? হাত নাই না না ঠাকুর চলে যাই। হ্যাঁ ঠিক আছে, দোয়া করিও। আর সবার কাছে তোমার জন্য দোয়া চাইলাম, আল্লাহ যেন তোমাকে সুস্থ করে তাড়াতাড়ি। আল্লাহ যেন রহমত করে, সবাই যেন আমার জন্য দোয়া করে। হ্যাঁ আল্লাহ যেন রহমত করে। আচ্ছা ঠিক আছে, থাকো। হ্যাঁ আচ্ছা যাও, তুমি কি ভর্তি হবা? মামার সাথে ঢাকার কথা কব না সাই। চলো। মেডিকেল কি ভর্তি হবা? তুমি 3 দিন ধরে থাকে না তুই তোর সাথে সুস্থ হয়ে? আরে রাত খাই গেলাম ওদিকে। খাও খাও, নদীর মাছ খাও। নদীর মাছ বেটা মেরে আনছে, খাও। নামাজ পড়বো আমি। গরম যাও, আমার প্লেটে দাও। আমি বিসমিল্লাহ করছি। তো আলহামদুলিল্লাহ আমাদের রান্না শেষ। নদীর মাছ দিয়ে অনেক কিছু তরকারি রান্না করছে। আপনার বেগুন, তারপর আলু, কাটলে দিছি, পটল, তরাই, বেগুন, মাছের সাথে ছয়টা তরকারি মিশাল দিয়েছে। 6টা। এগুলো সবজি কয়। ও সবজি? হ্যাঁ সবজি তরকারি। সবজি তরকারি, এগুলো তো ভালো। কমগুলো তরকারি মিশাল দিছে সবজিগুলা। সবগুলো একটা মেন হয়েছে মাছ। আর নদীর মাছ দিয়ে রান্না করা সেই হিসাব একদম অসাধারণ। ভালো হয়েছে না? খুব ভালো হয়েছে। কারণ বড় যে মাছটা ওইটা মানে ভাজা হয়েছে, ভাজা রাখা হয়েছে। কারণ আরেকটা কথা, মাথাটা তোর বাপ দেওয়া আছে। আমরা এক জায়গায় যাচ্ছি, এক জায়গায় বলতে কি লালমোহর যাবো বোনের বাসায়। লাভলি অলরেডি কিছুটা হলো রেডি হয়েছে, আমিও যে খাওয়া দাওয়ার পর রেডি হবো। কেমন হয়েছে তরকারিগুলা? ভালো হয়েছে। ভালো হয়েছে না? মাছ তরকারি তো ভালো হওয়ার কথা। ভালো হয়েছে। ও আমি খাই দেবো। এই কাটলে বেশি ধরো, কাটলে বেশি খাম না। এই যে কাটলে বেশি, এতগুলো কাটলে বেশি আমার এই জায়গায় আমার তো একটা কাটলে জোগাড় নেই। সবগুলো আমার এই জায়গায় আসলে যাই না খায়। তার ওই জায়গায় বেশি পড়ে। তো একটু খায় দেখি কিরকম টেস্ট হয়েছে। সেই স্বাদ। সাদের ছোট এক তেল ভাত আমি খাই ফেল দিলাম। হ্যাঁ হ্যাঁ খাও মা, খাও মা। আরে বাপ না। আর ভাত নিবা? আছে। নাও নাও। হ্যাঁ রে বাবা, রে বাবা, তুই দিতে ভাত খাতে যা 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 যা। তো আপনারা একটা কমেন্ট করেন যে ভাই খাওয়ার ভিডিও দেন, খাওয়ার ভিডিও দেন, কিন্তু মাঝে মাঝে দিতে পারি না। এই কারণে যে এক একজন থাকে এক এক জায়গায়। আমার ফিরে ভাত খাওয়া যায় না। মায়ের ভাত খাওয়া যায় না, টাইম ছাড়া আটামে যে মানে মায়ের সে টাইম টু টাইম খাওয়ার ব্যবস্থা করা লাগে। আব্বা যায় লুৎফর ভাইয়ের বাসায় যায়, ওদিকে যায়, বা ছাগলের বা গরু ঘাস আনতে যায়। মানে এক এক সময় মানে প্রতিদিন হয় না, এই জন্য দিতে পারি না। চেষ্টা করি যে সবাই একসাথে খাওয়ার, এটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো অবশ্যই দিব, একসাথে খাওয়ার ভিডিওটা অবশ্যই দিব। তা আপনাদের ভালো লাগা মানে আমারও ভালো লাগা। আর
ব্লগটা কীরকম হয়েছে অবশ্যই একটু কমেন্টে জানাবেন, এবং যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। এবং আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই জায়গায় শেষ করতেছি। খোদা হাফেজ।